আচ্ছা, তো দেখো আইসো ডায়াফার, আইসো ডায়াফার, আইসো ডায়াফার। আইসো ডায়াফার জিনিসটা কি একটু একটু চিন্তা করো। ধরে নাও আমি এ একটা মৌল আমার কাছে আছে আর একটা বি একটা মৌল আছে, তাহলে দুইটা মৌল আমার কাছে আছে। হ্যাঁ, এ মৌল এবং বি মৌল আমার কাছে আছে। এখন এই এ মৌলের প্রোটন সংখ্যা মাইনাস নিউটন সংখ্যা মডুলাস এই মৌলের দ্বিতীয় মৌলের প্রোটন সংখ্যা মাইনাস নিউটন সংখ্যা যদি সমান হয়, পার্থক্যটা যদি সমান হয়, তবে তাদেরকে আমরা বলতে পারবো পরস্পরের আইসোডায়াফার। দেখো দুইটা মৌল আমরা নিছি, এ মৌল বি মৌল। এই মৌলের প্রোটন এবং নিউটন সংখ্যার পার্থক্য এবং অবশ্যই মডুলাস মানে পজিটিভ মান। এই পাশে প্রোটন সংখ্যা নিউটন সংখ্যার পার্থক্য মডুলাস অবশ্যই পজিটিভ মান। এই দুইটি মানগুলো যদি সমান হয়, তাহলে তারা পরস্পরের এ এবং বি পরস্পরের কি হবে বলতো? এ এবং বি পরস্পরের কি হবে? আইসোডায়াফার হবে। বুঝতে পারছো? তো আইসোডায়াফার কনসেপ্টটা কি? প্রোটন সংখ্যা মাইনাস নিউটন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার পার্থক্য যদি কি হয় বলতো? সমান থাকে, তাহলে আমরা কি বলবো? এটাকে পরস্পরের আইসোডায়াফার বলবো। কেমন? তো উদাহরণগুলো একটু দেখো, উদাহরণগুলো একটু দেখো। যেমন আমরা যদি বলি, উদাহরণ যদি বলি যে এদিকে হচ্ছে ফ্লোরিন 9, 19, আর এদিকে হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে 7, এদিকে হচ্ছে 15। ওকে, এখন দেখো তো এই জায়গা থেকে এই জায়গায় একটু দেখো যে এখানে প্রোটন সংখ্যা নিউটন সংখ্যার পার্থক্য কত? প্রোটন এবং নিউটন, প্রোটন সংখ্যা কত বলো তো? 9। তাহলে প্রোটন এটার জন্য এদিকে লিখতেছি, তাহলে এই পাশে প্রোটন সংখ্যা হচ্ছে 9। আচ্ছা, নিউটন সংখ্যা কত? 19 থেকে 9 বাদ দিতে হবে। 19 থেকে 9 বাদ দিলে কত হয় বলো তো? 10। তাহলে নিউটন সংখ্যা হচ্ছে 10। ওকে, পার্থক্য করো, প্রোটন মাইনাস নিউটন করলে কত আসে বলো তো? -1। তুমি এটাকে মডুলাস করছিলে, মডুলাস করলে আনসার আছে 1। আচ্ছা, এখন এটার কথা চিন্তা করো। এটার জন্য তুমি দেখতে পাচ্ছ প্রোটন সংখ্যা কত? পি, পি এর মান হচ্ছে 7। নিউটন, নিউটন মানে কি? এটা থেকে এটা বিয়োগ দিয়ে দেবে, 15 থেকে 7 বিয়োগ দাও, 15 থেকে 7 বিয়োগ দিলে কত হয়? 8। তাহলে এখন ইসা করো, এই যে প্রোটন মাইনাস নিউটন বিয়োগ করো, বিয়োগ করলে কত আসবে? কত আসবে বলতো? -1। মডুলাস করতেছিল তাই না? এই যে মডুলাস, মডুলাস করলে আনসার কত আসে? 1। তাহলে দেখো এখানে 1, এই জায়গায় 1। তাহলে প্রোটন সংখ্যা মাইনাস নিউটন সংখ্যা এ মৌলের, বি মৌলের প্রোটন সংখ্যা মাইনাস নিউটন সংখ্যার বি মৌলের, তাহলে এই দুইটাই কিন্তু কি আসতেছে বলতো? সেম মান আসতেছে। তাহলে আমরা তো এটাই বললাম যে প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার পার্থক্য যদি, প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার পার্থক্য যদি সমান থাকে, তাহলে ওই মৌলগুলাকে পরস্পরের আইসোডায়াফার বলা হয়। বুঝতে পারছো কথাটা? তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কেমন? যে এই আইসোডায়াফার বিষয়টা আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন গুলা আসতে দেখা যায়। কেমন? আইসোডায়াফার জিনিসটা কি? প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার পার্থক্যটা যদি সমান থাকে, তাহলে আমরা তাদেরকে পরস্পরের আইসোডায়াফার বলবো। বুঝতে পারছো? আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। কেমন? এবং এটুকু পারবা। কেমন? তো এগুলো একটু নোট করে রাখো, তোমাদের সুবিধা হবে। তখন অ্যাডমিশনে যখন পরীক্ষা দিবা না, তখন খুব এখানে প্রচুর কোশ্চেন আসতে দেখা যায়, ভার্সিটি অ্যাডমিশন প্রচুর আসে। কেমন? তো ভাই হচ্ছে এটুকু লিখলাম। এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস পড়বো, আরেকটা জিনিস পড়বো। আচ্ছা, ওকে, আমরা এটুকু মুছে দিলাম ভাইয়া। কেমন? আমরা এটুকু মুছে দিলাম। আশা করি তোমরা এই যে আইসো ডায়াফার জিনিসটা বুঝতে পারছো। আইসো ডায়াফার জিনিসটা কি এটুকু বুঝতে পারছো। আইসো ডায়াফারটা কি হইতে বলতো? প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার পার্থক্য সমান হতে হয় আইসো ডায়াফার। কেমন? আচ্ছা, এখন আমরা যেটা পারবো সেটা হচ্ছে আইসো স্টার। সেটা কি বলতো? আইসো, আইসো স্টার যেটা পারবো সেটা হচ্ছে আইসো স্টার। বুঝতে পারছো? তো তোমরা জানো ওই আইসো মানে কেউ সরি, আইসো মানে কি? আইসো মানে সমান। স্টার, স্টার গুলো থেকে পুরোটুকু অঞ্চল যদি বুঝতে হতো, দুইটা শর্ত মানতে হবে তোমাকে, তাই না? শর্ত মানতে হবে। শর্ত হচ্ছে, 1 নম্বর শর্ত হচ্ছে তোমার কাছে, 1 নম্বর শর্ত হচ্ছে সমান সংখ্যক, সমান সংখ্যক পরমাণু থাকতে হবে। সমান সংখ্যক পরমাণু থাকতে হবে, সমান সংখ্যক পরমাণু থাকতে হবে। আইসো স্টারের শর্ত হচ্ছে, 1 নম্বর শর্ত হচ্ছে সমান সংখ্যক পরমাণু থাকতে হবে। 2 নম্বর, ব্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন সমান হতে হবে। যোজ্যতা ইলেকট্রন সমান হতে হবে। যোজ্যতা ইলেকট্রন
সমান হতে হয়। তাহলে এই দুইটা যদি শর্ত মানে তাহলে তুমি কি বলতে পারবা, আইস স্টার বলতে পারবা। ঠিক আছে, তাহলে আইস স্টার শর্ত কি, এক নম্বর শর্ত হচ্ছে সমান সংখ্যক পরমাণু থাকতে হবে। ঠিক আছে, দুই নম্বর শর্ত হচ্ছে যোজ্যতা ইলেকট্রন সমান থাকতে হবে। তাইলে তুমি বলতে পারবা যে কি বলতে পারবা, তাইলে বলতে পারবা যে তারা হচ্ছে পরস্পরের আইসো স্টার। বুঝতে পারছো কিনা বলো তোমাকে, এটুকু বুঝতে পারছো কিনা আমাকে আমি একটু জানো, এটুকু বুঝতে পারছো কিনা, শর্তটা বুঝতে পারছো কিনা? ঠিক আছে, আচ্ছা এখন উদাহরণ দিলে তোমরা আরো সহজে ক্যাচ করতে পারবা। তো উদাহরণটা আমি লিখছি, যেমন আমি যদি বলি সিএন মাইনাস সাইনাইড মাইনাস, তারপরে হচ্ছে আমি বললাম নাইট্রোজেন, তারপরে আমি বললাম যে কার্বন মনোঅক্সাইড। আচ্ছা এখন আমি বলছি যে সমান সংখ্যক পরমাণু থাকতে হবে, তাই না? প্রথম শর্ত। দেখো তো এই যে এখানে একটা কার্বন একটা নাইট্রোজেন একটা, তাহলে এই ইসের ভিতরে আছে দুইটা পরমাণু, এখানে কয়টা পরমাণু, দুইটা পরমাণু, এখানে কয়টা পরমাণু, দুইটা পরমাণু, তাই না? তাহলে তিনটাই দুইটা পরমাণু, তার মানে এই তিনটা প্রথম শর্ত মানছে আইসোস্টারের, এই যে সমান সংখ্যক পরমাণু আছে। দ্বিতীয় কথা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন সমান হতে হবে, তাহলে এদের যোজ্যতা ইলেকট্রন সমান আছে কিনা এটা দেখতে হবে। আচ্ছা এখন দেখো এই কার্বনের যোজ্যতা ইলেকট্রন কত আছে বলতো, কার্বনের পারমাণবিক সংখ্যা কত, 6। প্রথম কক্ষপথে থাকে কটা, দুইটা, তাহলে পরের কক্ষপথে থাকে কটা, 4টা। আমরা জানি সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন গুলো থাকে সেটাই তো কি বলতো, সেটাই তো কি বলতো আমাদের, সেটাই তো আমাদের যোজ্যতা ইলেকট্রন, তাই না? তো কার্বনের তো 6, তাহলে প্রথম কক্ষপথে দুইটা, পরের কক্ষপথে 4টা, তাহলে এই যে কার্বনের এখানে আছে 4টা। ওকে, নাইট্রোজেন, নাইট্রোজেন কি বলতো, নাইট্রোজেন হচ্ছে 7, তাহলে প্রথম কক্ষপথে আছে দুইটা, পরের কক্ষপথে আছে 5টা, তাহলে সর্বশেষ কক্ষপথে কয়টা আছে, 5টা। ওই দেখো মাইনাস মাইনাস মানে একটা গ্রহণ করছে, তাহলে এই 4 5 9 আর একটা গ্রহণ করছে, তাহলে মোট কয়টা বলো তো এখানে যোজ্যতা ইলেকট্রন কয়টা, 10টা। তাহলে মোট যোজ্যতা ইলেকট্রন কয়টা হবে, 10টা। ওকে, তাহলে আমি লিখছি এখানে যে মোট যোজ্যতা ইলেকট্রন আছে 10টি। ওকে, আচ্ছা এখন দেখো এই যে নাইট্রোজেন, নাইট্রোজেন এখানে দুইটা আছে তাই না? তো একটা নাইট্রোজেনের কথা হিসাব করো, একটু আগে আমরা হিসাব করে আসছি যে নাইট্রোজেন হচ্ছে 7, তাহলে 7 যদি হয় তাহলে এক নম্বর কক্ষপথে দুইটা থাকতে পারে, দুই নম্বর কক্ষপথে 5টা, তাহলে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টা, 5টা, কিন্তু আছে কয়টা, দুইটা, তাহলে 5 দুগুণে 10, তাহলে এখানেও যোজ্যতা ইলেকট্রন আছে কয়টা, 10টা। এখন হচ্ছে এটা দেখো কার্বন, কার্বনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত, 4, তাহলে যোজ্যতা ইলেকট্রন আছে 4। অক্সিজেনের কত, অক্সিজেন হচ্ছে 8, প্রথম কক্ষপথে দুইটা, পরের কক্ষপথে 6টা, এই 6টা, তাহলে মোট কয়টা বলতো, 10টা। মোট কয়টা হলো, 10টা। এখন দেখো এদিকে 10টা, এদিকে 10টা, এদিকে 10টা, তাহলে যোজ্যতা ইলেকট্রন 10টা করে আছে এবং পরমাণু কি আছে, সমান সংখ্যক আছে, তাই না? তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি, আইসোস্টার বলতে পারি কিনা আমাকে বলো, আমাকে বলো যে তারা পরস্পরের আইসোস্টার কিনা, তারা পরস্পরের আইসোস্টার কিনা আমাকে একটু জানাও, তারা পরস্পরের আইসোস্টার কিনা আমাকে একটু জানাও, যে আইসোস্টার কিনা। তো আইসোস্টার যেহেতু সমান সংখ্যক পরমাণু আছে এবং যদি এরকম সমান আছে তাহলে পরস্পরের আইসোস্টার হবে, তাই না? বুঝছো তো? আচ্ছা আশা করি তোমরা এটুকু আজকে যা পড়াইলাম, মানে আজকে যে অ্যাসিস্ট্যান্ট নিয়ে যা বললাম এগুলো মোটামুটি পারছো কেমন এবং বুঝতে পারছো তো। এই কনসেপ্টটা একটু একটু মানে আগের তোমার আগের যতগুলো পড়ছি এগুলো তুমি একটু বেজা লাগে, তাই না?